পুষ্প, মা পুষ্প, আয় মা। আঙ্কেল, আমি আসলে বাবার পাঠানো ছবি দেখে ওনাকে পছন্দ করে ফেলেছি। এটাও খুব দ্রুত করতে চাচ্ছি, যদি অনুমতি দেন আংটিটাকে পড়াতে পারি। সেই অবশ্যই। আংটিটা আপনার হাতটা একটু দেখি। দে মা, হাত দে। কি ব্যাপার, আংটিটা তো মাপ মতো আনছিলাম, ছোট হলো কেমনি? দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতের না, সরি। একটা কাম করলে কেমন হয়, নেক্সট ফ্রাইডেতে আমরা প্ল্যানিং করে আসি, ভালো হয় না? সেটা পরে দেখা যাবে, এখন মিষ্টি খান। আজকে আমরা তাহলে উঠি। মা ভেতরে যাই। কেন আসছো এতদিন পরে? কেন? আমার জন্য তো আসোনি। আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না। আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে? একটাবার খোঁজ নিলে না আবির? কতগুলো বছর পার হয়ে গেছে, কোনো ধারণা আছে আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। এখন কেন? মা, কি নিয়ে এত চিন্তিত তুমি? ও কেন এসেছে? আজকে যে পুষ্পর এনগেজমেন্ট, জানতে না? তোমার বন্ধুর ছেলে, এতদিন পর ছেলেটা এসছে, ভালো মন্দ জয় জিজ্ঞাসা করবে। এসব কি বলছো? কিসের বন্ধু? আমার কোনো কালে কোনো বন্ধু ছিল না। তুমি তোমার বন্ধুত্ব নষ্ট করে থাকা তোমার দোষে। আবির এসছে, ও চলে যাবে, একটি কথাও হবে না। তোমার যা ইচ্ছে তাই করো। আবির যেন আমার মেয়ের কাছে না আসে, এটা আমি বলে দিলাম। আবির, আপনি অনেক বদলে গেছেন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই। আমার মন খারাপ হলে আমি এই জায়গাটাতে আসি। জায়গাটা অনেক সুন্দর। মন খারাপ হওয়ার কারণ কি কখনো আমি ছিলাম? তোমার আমাদের ছোটবেলার কথা মনে আছে? কিচ্ছু মনে নাই? সময় আসলে মানুষকে বদলায়। এখন কি তুমি আমাকে পছন্দ করো? ছোট্ট পুষ্প এখন বড় হয়ে গেছে। হাতটা দাও। এটা তোমার বড় হয়, কি বলো? তাহলে তুমি যখন বড় হবে আমি তোমাকে আবার এটা পরিয়ে দিব। বাবা জোর করে আমার বিয়েটা ঠিক করেছেন। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। বিয়েটা কিন্তু এখনো হয়নি। নিয়তি বিশ্বাস করি আমি, কার কপালে কি আছে সেই জানে। আমি চলে যাব যদি তুমি চাও। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না। যাও না, যাও। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাব। এখনো ভালোবাসি পুষ্প, আগের মতোই। পুষ্প, কিছু হয় নাই। মানুষের চোখ খুব অদ্ভুত। প্রাপ্তি, অপ্রাপ্তি, অপেক্ষা সবকিছু চোখে জড়ো হয়। কি হয়েছে? আমি কি করব? এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? একদিকে বাবা, একদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবির, আমি পারবো না। তুই বুঝতে না, আমি এখন আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো। ছেলে, বন্ধুর ছেলে, আর কত কি আমি আগেই বুঝেছি। ওই ছেলে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। 2 দিন পর মেয়ের বিয়ে, মান ইজ্জত সব শেষ করে দিল তোমার মেয়ে। আমি তোর বাবা তোকে এই শিক্ষা দেয়নি যে মেয়েকে তুই বাসা থেকে ভাগিয়ে আনবি। নেভার। মা পুষ্প, তুই আমাকে ভুল বুঝিস না। তোকে আমি যখন থেকে ভালোবাসি, তুই যে আমার, আমিও যে তোকে পুত্রবধূর মতোই ভালোবাসি। কিন্তু বল, এটা কি ঠিক? আর যেখানে আবিরের কোনো দোষ নেই। আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। পালিয়ে আসাটা কোনো সলিউশন হয় না। একটা নতুন জীবন শুরু করার জন্য সবার তো হয়তো লাগে।
এত বছরেও কাউকে ভালোবাসতে পারিনি। চাচা ফুপু বিয়ের জন্য অনেক পাগলামি করছে। কত মেয়ের ছবি যে দেখলাম, কাউকে পছন্দ করতে পারিনি। বিয়ে তো দূরের কথা, কারণ কারো মাঝে আমি পুষ্পকে খুঁজে পাইনি। আমি জানি আমাদের বেশি একটা স্মৃতি নেই, যতটুকু স্মৃতি আছে সেগুলো আঁকড়ে ধরে বেঁচেছিলাম। কয়দিন কেন বলি আমি তোমার ছাড়া বাঁচবো না পুষ্প, আমি তোমাকে হারাতে পারবো না পুষ্প, দিব না আমি। জানো আবির, তুমি সেদিন আমাদের বাসায় এসেছিলে, আমার তোমাকে দেখে মনে হচ্ছিল যে আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। তোমাকে পেয়ে গেছি, আমাদের সব শেষ হয়ে গেল। না, কিচ্ছু শেষ হয় নাই, কিচ্ছু শেষ হবে না। রিতা, রিতা, কে? রুকিয়া, রুকিয়া। কেমন আছিস সন্ধ্যা? আপনারা ভাইজান, চাচা, পুষ্পর কোনো দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। এই, ভেতরে যা। রুকিয়া, পুষ্পিতার বিয়ে থেকে জানা। তোদের বিয়ে বাড়ি ব্যস্ততা, আমরা বরং আজ যাই। পুষ্পকে দোয়া দিয়ে যাবি না? তুই পারবি? আমি আমার আবিরকে ছাড়া থাকতে। রিতা, ভাইজান, আমার আবিরের কাছে পুষ্পকে দিয়ে দে, অনেক আদরে লাগবে। চলো। হ্যাঁ বাবা, চল। ভাবি দাঁড়ান, আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে গেলে ও খুব একা হয়ে যাবে। বাবা হিসেবে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে যান না। Mana